হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ হচ্ছে শুক্রবার, যাচ্ছি বাজারে। একটু বাজার করা বাকি আছে, তার জন্য বাজারে যাচ্ছি। আর দুপুর এত রোদ উঠেছে না, মানে কটা বাজে তখন 9:30 10টা বাজে বাজারে বেরিয়েছিলাম। তো প্রচণ্ড কড়া রোদ, তার মধ্যেও বাজারে যেতে হচ্ছে কারণ বাজার কিছুই সেরকম ছিল না। তো চিকেন রান্না করব একটু, তা চিকেনটা আগেই কিনে রেখে এসেছি বাড়ি। আর এখন এসেছি একটু সবজি বাজার নেব, আলু এগুলো একটু নেওয়ার আছে। আর ভাবছি আজকে একটু মাছও নিয়ে যাব, কারণ প্রত্যেক দিন তো আর বাজারে আসা হবে না। আমার পক্ষে প্রত্যেক দিন বাজারে এসে তারপর বাড়ি গিয়ে রান্না করা এটা সম্ভব না। তো ওর বাবা থাকলে সেটা হয়, প্রত্যেক দিন বাজারে আসা, দিনের দিন যেটা লাগবে নিয়ে গেলাম। কিন্তু একার দ্বারা আমার দ্বারা সম্ভব না, তাই আমি একদিনেই সব বাজার করে আসব। আর চিকেনটা যেহেতু বাড়ির কাছে ছিল, তাই চিকেনটা আগেই বাড়ি কিনে রেখে এসেছি। আর এত রোদ গরম না, সব সময় ক্যামেরা অন করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি, বুঝেছো? তো দেখাবো আস্তে আস্তে, সবই দেখাবো, দেখতে থাকো। আর এটা হচ্ছে শুক্রবারের ব্লগ, কিন্তু আমি শনিবারে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ শরীর মন মেজাজ সবই খারাপ ছিল। ওই যে বলি না, সংসার জীবনে যদি সবই ইজি হবে তাহলে আর সংসার করে মজা কি বলো? সংসার জীবনে তো ঝড় ঝাপটা সব কিছু আসবেই, তার মধ্যে দিয়েও সংসার করে যেতে হবে, এটাই আর কি। আর সব কিছু সব জায়গায় তো শেয়ার করা যায় না, নয় মনে তো অনেক কথাই থাকে বলো, কিন্তু ওই যে কিছু তো বাধ্যবাধকতা থাকে। তার জন্য চলো একটু দেখতে থাকো, একটু মানিয়ে নিও। আবার একদিন আসেনি বলে তোমাদের সামনে তোমরা আবার আমাকে পর করে দিও না। তো দেখো, এই যে বাজারে এই অনেক কিছু সবজি নিয়েছি। টমেটো নিচে ছিল, আলু, গাজর, বরবটি, কুমড়ো, বেগুন, একটু লঙ্কা নিয়েছি। লঙ্কা ছিল, কিন্তু যে লঙ্কাগুলো আছে না বাড়িতে একটুও ঝাল নেই, তার জন্য কটা লঙ্কাও নিয়ে নিলাম। আর দেখো, এমনিতেই রোদ গরম, তারপরে আবার রাস্তায় মানে জ্যাম বেঁধে গেছে। তো ভীষণই কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিলো কখন বাড়ি যাব। বাড়ি গিয়ে আবার রান্না আছে, আর চিকেন রান্না বোঝোই তো, একটু তো টাইম লাগবে। আর ওদের আবার চিকেন যেদিন হয় সেদিন একটু লক্ষ্য করে দেখবে বাচ্চাদের তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো এই যে চিকেন, খুব কষ্ট হয়ে গেছে জানো তো, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, এত রোদ গরম। তাই ভাবলাম স্নানটা করে নিই। তার আগে সব পরিষ্কার টরিষ্কার করে আমি মশলা টশলা বেছে তারপরে গেছি স্নান করতে। এই দেখো, তাও আবার কি, হাঁড়িতে ভাতটা বসিয়ে দিয়ে আমি গেছিলাম স্নান করতে, যে ভাতটা হতে হতে আমার সব কমপ্লিট, মানে স্নান হয়ে যাবে। তো কাচাকুচি সেরকম কিছু ছিল না আজকে, তাই এই যে মাংস টাংস ধুয়ে মশলা করে রেখে আলু কেটে আমি গেছিলাম। আর বেগুনটা কাটিনি, বেগুন আর পটল ওটা কড়াই বসাতে বসাতে আমার কাটা হয়ে যাবে। আলু পটল ভাজবো আর একটু বেগুন ভাজবো। আর এই দেখো মশলা টশলা সব আমি রেডি করে গেছিলাম স্নান করতে। স্নান না করলে না আর কোনো কাজে আমি এনার্জি পাচ্ছিলাম না, ভীষণ কষ্ট হচ্ছিল, গরম লাগছিল। স্নান করার পরে একদম ফ্রেশ। আর এগুলো আগে থেকে গুছিয়ে নিয়েছি, তো তাহলে আর স্নান করতে, মানে রান্না করার পরে আর বেশি কষ্ট হয়নি, ওই জন্য সব কিছু গোছানো ছিল। আর দেখো, আমি আলু ভেজে রেখেছি, আর আমার ছেলে ওটা আলগা করে আলু ভাজা খাচ্ছে। আমি বলছি খাস না, এখনই হয়ে যাবে রান্না, তারপরে খেয়ে নিস। আর ওটা কি বলো তো, আমার ছোটো ননদের মেয়ে, তো ও এসেছিলো আজকে। তো সব ভাই বোনগুলো একসাথে বসে খাচ্ছে, কত ভালো লাগছে দেখতে বলো। আর ওই যে ওরা আবার কি কার্ড খেলে, তো সেটাই ওই এক জায়গায় বসে 4 ভাই বোন বসে খেলা করছিল। এই দিনগুলো দেখলে ভালো লাগে বলো, নিজেদের ছোটোবেলার কথাও মনে পড়ে যায়। তো যাই হোক, যেদিন যায় সেদিন আর ফেরত আসে না, আর তো পরে মনে হয় সেই দিনগুলোই ভালো গেছে বলো, এরকমই হয়। তো যাই হোক চলো, ওরা ওইদিকে মজা করছে আর আমি রান্না বান্না করে খেয়ে দে আমিও একটু শুয়ে পড়লাম। শরীর আর চলছিল না, মনে হচ্ছিল সত্যি সত্যি বর যদি বাড়ি থাকতো এই কষ্টগুলো আর আমাকে সব করতে হতো না। আর এইদিকে দেখো, ছেলের আবার ছিল 5টায় পড়া, তো ছেলেকে দিতে যাচ্ছি পড়তে, কারণ যেহেতু ব্রিজের ওপরে বলছি, রেলগেটের ওপারে পড়া, ওই জন্য আমি দিতে যাচ্ছি। ওকে একা একা ছাড়ি না সহজে, খুব মানে কাজ বাজ ব্যস্ত না থাকলে ওকে আমি একা ছাড়ি না। যেগুলো বাড়ির কাছে সেগুলো একা একাই যাই, বাবা না থাকলে। কিন্তু না থাকলে, মানে ওপারে যেদিন থাকে সেদিন আমি দিয়ে আসার চেষ্টা করি। আর ওকে দিয়ে চলে আসলাম। আর এই যে ছোটো ননদের মেয়েকে নিতে, ছোটো ননদ, তারপর ঠাকুরজামাই সবাই এসেছিলো। তা ওরা গেছিলো দত্তপুলিয়াতে, একটু কাজ ছিল, তাই মেয়েকে আমাদের বাড়ি রেখে ও ছেলে নিয়ে, জামাইবু নিয়ে সব ও বাড়ি গেছিলো। তারপরে আবার যাওয়ার সময় মেয়েকে নিয়ে গেল। আর ছেলে ঘুমাচ্ছে বলে দেবাঙ্কিতার একটু মনটা খারাপ, যে ভাইয়ের সাথে খেলা হলো না। ওর আবার ভাইয়ের সাথে খুব মিল, যে ভাইয়ের সাথে খেলবো। ঠিক আছে, এখন ঘুমাচ্ছে, বলো কি করে। দিদি আবার বললো, ঘুমন্ত ছেলেকে যদি এখন ডাকি তাহলে ও রাস্তায় যেতে যেতে বমি করবে, কান্নাকাটি করবে, ওই জন্য আর ডাকা হয়নি। তো দেখো, তারপরে আমরা যাচ্ছিলাম একটু বাজারে, দেবাঙ্কিতা আমি।
নীলকে আনতে যাচ্ছিলাম, কারণ হচ্ছে দেবাঙ্কিতার তো বিকেলে পড়া ছিল না, তাই দেবাঙ্কিতাকে নিয়ে যাচ্ছিলাম সাথে করে। ও তো আর একা একা থাকবে না। তো একটু বৃষ্টি হয়েছিল শুক্রবারের দিন, জানো তো, পরিবেশটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু রাস্তায় যে সাইডে জল। তো নীলকে বলেছিলাম একেবারে চুল কাটার এখানে চলে আসিস পার্লারে, তারপরে আমরা একবারে কাটিয়ে নিয়ে বাড়ি যাব। আর এদিকে দেবাঙ্কিতা বলছে, মা আমি একটু বসবো, এই চেয়ারগুলো আমার খুব ইচ্ছা হচ্ছে। আমি বলছি বস। ওর তো কোনো কাটিং ছিল না, তা আমি আবার একটু ভিডিও করে নিলাম ওর বসে। দেখো কি আরাম লাগে চেয়ারগুলোয় বসে, ওর খুব খুশি হচ্ছিল, জানো তো। তো যাই হোক, চলো এবার বেরিয়ে পড়বো, কাটিং হয়ে গেছে। আর নীল বলছে, মা আমার মুখটা কেমন বড় বড় লাগছে। তাই বলছে আজকেই কেবল চুলটা কেটেছিস তো, দেখবি দুদিন যেতে যেতে ঠিক হয়ে যাবে। দেখেছো আমার ছেলে বলছে কি জানি কি হবে, কেমন কেটে দিল। আর বলছি তুই তো তোর ইচ্ছা মতোই কাটলি। আর এই দেখো দুপুরে রান্না তোমাদের সাথে তো শেয়ার করিনি সেরকম। এই যে আলু পটল ভাজা, তারপর তোমার বেগুন ভাজা ছিল, আর এই যে মাংস। আর এই লাইটটা না অ্যামাজন থেকে আনা হয়েছে, কেমন হয়েছে বলবে, ঠিক আছে। চার্জার লাইট, ভালোই লাইটটা জোর হচ্ছিল, তো পড়াশোনার জন্য ভালো হবে। মাঝে মাঝে না ওর হোমওয়ার্ক থাকে বলে রাত জেগে পড়ে, তখন সারা ঘরে লাইট জ্বালালে দেবাঙ্কিতা আবার ঘুমাতে ডিস্টার্ব হয়, বলে মা লাইট অফ করো ঘুমাবো। ওর আবার লাইট অফ না হলে ঘুম আসে না। তো ওই জন্য ওই লাইটটা পড়াশোনার জন্য ওর খুব ভালো হবে। ফ্যান চালিয়ে দেবো উপরে, আর ও টেবিলে লাইটটা জ্বালিয়ে পড়াশোনা করবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যাদের যাদের দরকার অবশ্যই অ্যামাজনে সব অনলাইনে পাওয়া যাবে, তোমরা সার্চ করতে পারো। আর এদিকে দেখো আমার মেয়ে সেজে গুজে, মা বলছে একটু খেলি মা, একটু নাচু করি। আমি বলছি করো আর কি, আমি ভিডিও করি। আর ও তো ভীষণ মজা পাচ্ছিল, দেখো। হয়ে গেল, কি করবো। তো বন্ধুরা দিন তো ভালোই গেল, শুক্রবারটা খুব আনন্দ করে ব্যস্ততার মধ্যে দিয়ে গেল, কিন্তু যাই হোক ভালো কাটছিল। কিন্তু ভিডিওটা এডিটিং করতে গিয়ে দেখি 6 থেকে 7 মিনিট মতো ভিডিও হয়েছে। তো ওইটুকু ভিডিও আর তোমাদের সাথে কি শেয়ার করব বলো। তাই ভেবেছিলাম যে শনিবারে আর সকালটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো ওই যে বললাম না, মানুষের সব পরিকল্পিতভাবে তো কোনো কাজ হয় না। তো আজ হচ্ছে শনিবার, বিকেল 5টা। তো তার আগে তো সারা দিন একটা ঝড়ের মধ্যে দিয়ে আমরা গেছি। তো ওর বাবা রানাঘাটে আসলো, আর রানাঘাটে মানে দিন খারাপ হলে যা হয়, রানাঘাটে আসার সময় যখন রথতলা গেট পার হচ্ছিল তখনই ওর স্কুটিটা নষ্ট হয়ে যায়, মানে কোনোভাবেই স্টার্ট নিচ্ছিল না। তো ওখান থেকে ঠেলতে ঠেলতে অনেক কষ্ট করে সে বাড়ি অব্দি এসেছে। তো সেটাকে এখন ওই টিভিএস তো ছিল, ওটা সার্ভিস সেন্টারে নিয়ে যাচ্ছিলো। তো সেটাকে রিক্সায় উঠাতে গিয়ে বাপরে বাপ কত যে লোকজন লাগলো, আর কত সময় যে এই রিক্সাটা পেতেই আমাদের অনেক সময় লেগেছিল। কারণ কেউই এখন তো সব টোটো, রাস্তায় আর এই রিক্সাগুলো দেখা যায় না। আর অনেক কষ্টে আমরা এই দাদু রিক্সাটা পেলাম। দাদু তো প্রথমে নেবে না বলছিল, তাও অনেক কষ্ট করে লোকজনকে ডেকে স্কুটিটা উঠানো হলো ভ্যানে। তারপরে আমরা যাচ্ছিলাম ওই টিভিএস শোরুম, কি বলে ওই জায়গাটার নাম যে ভুলে গেলাম, জানো তো। দেখো ওইখান থেকে কলেজের সামনে থেকে তো রাস্তাটা উঁচু, তো ওখান থেকে আবার বর নেমে ভ্যানটা ঠেলে তারপরে আবার রাস্তায় উঠাচ্ছিল। তো এইভাবে বিকেলটা গেল কিভাবে। আর শনিবারের দিন গরমও পড়েছিল প্রচণ্ড। তো যাই হোক, তো চলো ভিতরে যাই, যা গরম রাস্তায়। তো ফাইনালি আমাদের গাড়ি ঠিকঠাক হয়ে গেল, আমরা আবার বেরিয়ে পড়লাম। এবার যাব হচ্ছে ছেলের টিউশন আছে, তো ওখানে যাব। তার আগে কিছু দরকার আছে, তার জন্য ওদেরকে বললাম রেডি হয়ে থাকতে, তারপরে আমরা বেরোবো একসাথে। দেখি কত দূর কী হয়। এখানে আবার গেট যদি পড়ে তাহলে তো আবার ওই দেখো বলতে বলতে আওয়াজ পাচ্ছি, বুঝেছো, ওইদিকে গেটটা পড়েই রয়েছে, মানে কি বলে এটা, মিশন গেটে। তো যাই হোক, ট্রেন এখনই আসবে, ওই দেখো আসছে, দেখতে পাচ্ছ তোমরা, ওই যে দেখো এখন একটা গেল কলকাতার দিকে, আবার একটা কলকাতার থেকে আসবে, তারপরে কি গেটটা উঠেছে।
তো এই দেখো ছেলে মেয়ে রেডি হওয়াই ছিল, ওরা বেরিয়ে আসলো আর আমি আর ওর বাবা যাচ্ছি আর সামনে ওরা। তো ওদের টিউশনে দিয়ে আসলাম, দিয়ে টিয়ে দেখো বাড়িও চলে এসেছি। মেয়ের তো পড়া ছিল না, ছেলে গেল পড়তে আর ছেলেও চলে আসবে। কটায় আজকে পড়া ছিল? 8টায়, এখন রাত 10টা বেজে গেছে প্রায়। তো খাওয়া দাওয়া করতে হবে, তার আগে ছেলে চেঞ্জ করে আসলো, হাত পা ধুয়ে আসলো, তারপরে আমরা খাবো রাতের খাবার। দুপুরে কারোরই সেরকম খাওয়া হয়েছিল না, তো দুপুরে ডাল ভাজা এগুলো ছিল আর বানানো হয়েছিল সেদ্ধ ভাত। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতো টাটা।